হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। ফটোশপ বিগিনার টু অ্যাডভান্স লেভেল সিরিজের 4th এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এপিসোডে আমরা ক্রপ টুলের ব্যবহারটা দেখব। তো ক্রপ টুলের ব্যবহারটা সিম্পলি খুবই সহজ। জাস্ট ক্রপ করলেই আপনি ক্রপটা বুঝতেই পারতেছেন যে জাস্ট কোনো কিছু কাটাকাটি বা কোনো জায়গা কেটে বাদ দেওয়া। তো এইটাই আর কি সিম্পলি। তো এই যে ক্রপ টুল, এটা যদি আমি সিলেক্ট করি, দেখুন এখানে ক্রপ করার জন্য একটা ফ্রেম আসছে। সো এটাকে ধরে আপনি জাস্ট সিম্পলি যেভাবে ইচ্ছা, যতটুকু ইচ্ছা আপনি যে জায়গাটা ইচ্ছা ক্রপ করে নিতে পারেন। ক্রপটা করার পরে ইন্টারে ক্লিক করবেন, অথবা এখান থেকে টিক বাটনটাতে মানে চেক বাটনটাতে ক্লিক করে দিলে ক্রপ হয়ে যাবে। আর ক্রপটা যদি আপনার কোনো নির্দিষ্ট হাইট অ্যান্ড উইডথ থাকে তাহলে এখানে সেট করে দিতে পারেন, দুই জায়গায় এটা হাইট অ্যান্ড উইডথ দুইটা সেট করে দিতে পারেন। অথবা এখানে দেখুন আপনার এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, তো এগুলাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই আর কি, এটা তো আর দেখানোর কিছু নাই। আর এখানে শুধুমাত্র হাইট এন্ড ওয়েট রেজুলেশন যদি আমি সেট রাখি তাহলে দেখুন আমি যখন ক্রপ করতে যাই তখন এটার একটা বক্সের মতো শেপ মেনটেন করতেছে, মানে এটা কোনোভাবেই এর থেকে বেশি মুভ করতে দিবে না, বাট ছোট হবে। যেমন আমি যদি রেশিওটা সিলেক্ট করি, দেখুন রেশিওটা ফ্রিলি আমি যেভাবে ইচ্ছা, চ্যাপটা হোক, মোটা হোক, লম্বা হোক, করতে পারবো ক্রপ। বাট হাইট এন্ড ওয়েটটা কি ফিক্সড, আপনার এটা একটা নির্দিষ্ট বক্সের সাইজই রাখবে, এর থেকে বাহিরে মুভ করতে দিবে না। আর আপনি এখানে যদি ভ্যালু সেট করে দেন সেটাই এখানে সেট থাকবে, সেই অনুযায়ী এটা ছোট বড় করবে। তো এই আর কি ছিল ক্রপ টুলের এই হাইট এন্ড উইডথ এর ব্যবহার। তারপরে এর পাশে আপনার রেজুলেশন দেখতে পাচ্ছেন, সিম্পল রেজুলেশন। আপনারা যেটা এই রেজুলেশন তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি বলছিলাম যে রেজুলেশনটা হলো আপনার স্ক্রিনের জন্য হইলে আপনার 100 বা 72-এর ভিতরে রেখে দিবেন, এই আর কি। সরি। তো 100 রাখলাম বা 72 রাখলাম স্ক্রিনের জন্য। আর যদি আপনার প্রিন্ট করেন কোনো কিছু, স্ক্যানারের মাধ্যমে প্রিন্ট করেন, তাহলে রেজলিউশনটা 300-এর মধ্যে রাখবেন। তো এই আর কি। আর এখানে আপনার পিক্সেল ইনে রেখে দিবেন, পিক্সেল অথবা সেন্টিমিটারে কিনা সেটাও আর কি নির্ধারণ করতে পারবেন এখান থেকে। আর যদি সিম্পলি ক্লিয়ার বাটনটাতে ক্লিক করেন তো এগুলো যা আগে ভ্যালু দেওয়া ছিল এগুলো সব চলে যাবে, এই আর কি। তো আর এটার পাশে স্ট্রেটেনের কাজটা আমরা একটু দেখি। তো স্ট্রেটেনটা খুবই সলিড কাজ আর কি, যে আপনার কোনো ইমেজটাকে সোজা করতে সাহায্য করবে আর কি। আচ্ছা, আমি এটা আবার আগের মতো করে দিই। ধরুন আমি এই ইমেজটাকে, এটা যেমন একটু মানে আমি চাচ্ছি যে এই যে এখানে যে রডটা আছে এই রডটা বরাবর আমি এই ইমেজটাকে সোজা করব। তো এই স্ট্রেটেনের কাজটা যখন আপনি স্ট্রেটেনে কি ক্লিক করবেন, একটা দেখুন এখানে আপনার একটা সাইন আসতেছে যে মেজারমেন্ট করার জন্য, প্লাস বাটনের মতো। তো আপনারা জাস্ট এটা একটা দাগ দেওয়ার জন্য আর কি। তো দাগটা আপনি কোন বরাবর ইমেজটা সোজা করতে চান, যেমন আমি এই রড বরাবর যদি ইমেজটা সোজা করতে চাই, ক্লিক করে ছেড়ে দিব, দেখুন এটা ইমেজটাকে সোজা একদম স্ট্রেট করে দিছে। তারপর আপনি এই এখানে আবার বাইরে দেখাচ্ছে যে কতটুকু বাঁকা হয়েছে ইমেজটা, তো সেই অনুযায়ী আপনি আবার ক্রপ করার অপশন দিয়ে দিবে, যে আপনি ক্রপ করে নিতে পারেন, বা না চাইলে জাস্ট সিম্পলি ইন্টারে বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এইভাবে। আর এর পাশে কিছু প্রিসেট গ্রিড দেওয়া আছে, যে গ্রিড দিলে আপনারা জাস্ট কিছু রুল অফ থার্ড গ্রিড দেওয়া আছে। এটা যদি চেক রাখেন শো করতেছে না, এই যে এখানে এখন শো করতেছে। তো এই এরকম আর কি। আর যদি আমি প্রথমটা নেই, এই যে এরকম চার কোণা, যেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কোন প্রেসিটা দেখতে চান, এই আর কি। তারপর থেকে যতক্ষণ কাজ করবেন এটা এইভাবেই শো করবে। তো এর পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ডিলেট ক্রপটেড পিক্সেল। তো ডিলেট ক্রপটেড পিক্সেলটা কি? এই যে আমি যখন দেখুন আমি কিন্তু ইমেজটা ছোট করছিলাম, তো ইমেজটা ছোট করার পরে এখানে আমাকে দেখুন আমি যতটুকু ছোট করি এটা ছোট ঠিকই দেখাইতেছে, কিন্তু এটা আসলে কিন্তু বাকি ইমেজটুকু ডিলেট হয় নাই। আমি যখন আবার ক্রপ টুলটা নিব আর বড় করতে যাব তখন কিন্তু বাকিগুলো দেখাচ্ছে। তো আপনি চাইলে যদি চান যে না আমি এই বাকি পিক্সেলটুকু দেখবো না বা বাকি ইমেজটুকু দেখবো না, তাহলে জাস্ট ডিলেট ক্রপটেড পিক্সেলটা চেক রাখবেন, আর তারপরে যখন ইন্টার দিবেন তাহলে আপনার সব ডাটাগুলা গায়েব, মানে ওখান থেকে চলে যাবে। আবার যদি আমি নেই ক্রপ টুলটা, এবার যদি বড় করে দেখুন ফাঁকা, পুরো ফাঁকা লেয়ার দিতেছে আমাকে। তো এই আর কি। তো এটা সিম্পলি আমি আনচেকই রাখি, কারণ মাঝে মধ্যে আবার মনে হয় যে না একটু বেশি ছোট হয়ে গেছে, তাহলে আমি এই জন্য আবার ছবিটা ব্যাক আনতে পারি, এটার জন্য কাজে লাগে। তো এই ছিল এই ক্রপ টুলের কিছু ব্যবহার। তো আরেকটা জিনিস ক্রপ টুলে যখন আপনি যাবেন, তো এখানে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার ফিল। তো এটা কি? এটা আমি সিম্পলি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আবার একটু ব্যাকে যাই আর ইমেজটাকে
ইমেজটাকে আপনি যদি এই ক্রপটা থাকা অবস্থাতে বাহিরে কার্সারটা নেন, দেখুন এখানে একটা তীর বাটনের মতো আসতেছে। তো এটা হলো আপনার ইমেজটা, যে আপনার ইমেজটাকে ধরে ঘুরাইতে পারবেন আর কি। আপনি যদি বাঁকা করতে পারেন ফ্রিলি, আপনি চাইলে নিজের মতো করেও বাঁকা করতে পারেন, বা সোজা করতে পারেন, এই আর কি। সো আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসি। এবার ধরুন যে আমি যতটুকু ইমেজ আছে এর থেকে একটু বড় করতে চাইতেছি। আচ্ছা, এই ইমেজটার থেকে ভালো হবে অন্য একটা ইমেজ নিয়ে আসি আমি যদি, সেটাকে আমি ওকে দিয়ে দিই সিম্পলি। তারপরে আমি আরেকটা ওপেন করি ইমেজ। তো দেখুন এই যে আমাদের কাছে একটা এরকম একটা ইমেজ আছে। তো এটাকে যদি আমি ক্রপ টুলটা হাতে আবার যাই আর কন্টেন্ট অ্যাওয়ার ফিল এটা অন রাখি। এখন এখানে কি হয়েছে, ধরুন যে আমি স্কাইটা খুব বেশি বড়, মানে আকাশের পরিমাণটা খুব বেশি, আমি চাইতেছি যে নিচের ফিল্ডটাও যেন একটু বড় হয়। তা আমি জাস্ট সিম্পলি নিচের জায়গাটা একটু ক্রপ করে দিতে চাইতেছি এতটুকু এতটুকু। তো যখন আপনার কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা চেক থাকবে, এই যে এখানে এটা চেক থাকা অবস্থাতে যদি আপনি এক্সট্রা ক্রপ করেন, আচ্ছা আমি আগে ফার্স্টে তো আপনাদেরকে অফ করে একটু দেখাই। তো এটা তো আপনি জানেনই, যখন নিবেন এক্সট্রা ফাঁকা লেয়ার দিবে, ফাঁকা জায়গা দিবে আর কি। তো ফাঁকা জায়গা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। আমরা যদি এক্সট্রা বাড়াই, যদি আমরা চাই, তাহলে কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা অন রাখার পরে আমি যখন বাড়াবো, দেখুন এরপরে আমি যখন ইন্টারে প্রেস করব এটা বাড়ানোর পরে, একটু লোড নিবে। তো এটা অটোমেটিক্যালি জেনারেট করে দিবে এই ঘাসের এরিয়াটুকু আর কি, বা যে এরিয়াটা ওরা স্যাম্পল নিবে আর কি, উপর থেকে স্যাম্পল নিবে যে এটা কি ছিল এই জায়গায়, আর তারপর নিচে এটা ফিল করে দিবে এইভাবে। তো এইভাবে আপনি পাশাপাশিও বড় করতে পারেন। আর যেমন আমি যদি আবার ক্রপ টুলটা নেই আর পাশ থেকে এতটুকু, আর এই পাশ থেকে ঠিক এতটুকু আবার বাড়লাম। এবার যদি আমি একটু ওকে দেই বা ইন্টারে ক্লিক করি, তাহলে দেখি কি হয়, কেমন রেজাল্ট দেয়। এটা কিন্তু খুব বেশি হিজিবিজি পিকচার পারবে না করতে, এটা জাস্ট অনেক অল্প একটুখানি আপনাকে জেনারেট করে দিবে খুব ভালো মতো। বাট যদি আপনি অনেক বেশি নেন সেই ক্ষেত্রে এটা আর সেন্স করতে পারবে না, এটা কিন্তু উল্টাপাল্টা বা খুব একটা ভালো রেজাল্ট দিবে না। যেমন দেখুন এই ছবিটাই অনেক স্ট্রেট, যার কারণে এইভাবে দিছে। আমি যদি সিম্পলি আগের পিকচারটাতে যাই আর এটাতেও সেম জিনিসটা ট্রাই করি, ইন্টার দিই, তো একটু ওয়েট করি। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি যে এটা সব সময় কাজ করে না ঠিক মতো, বাট কিছুটা জায়গা হলে আর কি ঠিক মতো কাজ করে। তো দেখুন এখানে একবারে খারাপ রেজাল্ট দেয় নাই, বাট হাতটার দিকে তাকায় দেখুন বেশি এটা ক্লিয়ার না হাতটা, মানে এই যে অলরেডি স্মুথ করে ফেলছে এই দিক দিয়া। তো আপনার আরো বড় ইমেজে মানে এইভাবে যদি আপনি বেশি করে নেন, তাহলে কিন্তু এটা খুব একটা ভালো রেজাল্ট দিবে না আপনাকে। তো যাই হোক, এই ছিল ক্রপ টুলের প্রথম টুলটার ব্যবহার, ক্রপ টুল আর কি প্রথমটার। তারপরে হচ্ছে পার্সপেক্টিভ কর্ভ টুল। তো পার্সপেক্টিভটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার আরেকটা ইমেজ আনতে হবে সেই ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, আপনারা যদি আহ, মানে প্র্যাকটিস করার জন্য ইমেজ খুঁজেন, তো আমার কাছে মানে আমার কাছে কি একটা ভালো ওয়েবসাইট আছে আর কি, আমার জানা মতে আর কি। আমি আপনাদেরকে সিম্পলি ওয়েবসাইটটা দেখাই। যেমন আপনারা সার্চ বারে এসে লিখবেন unsplash.com। যদি এটা সার্চ করেন, এই যে এরকম একটা লোগো আসবে। তো এটাই হলো এদের মেন ওয়েবসাইট, এটার ভিতরে ঢুকবেন। তো ঢুকলে এখানে আপনি মানে যে ইমেজ সার্চ করবেন সেগুলাই রেজাল্ট পাবেন, বা এখান থেকে দেখেন এগুলো পুরো সম্পূর্ণ ফ্রি আর খুবই হাই কোয়ালিটির ইমেজ। সো আপনারা যখন কোনো কিছু প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস করার জন্য এরকম আনস্প্ল্যাশ আসে। তারপরে আরো কয়েকটা ওয়েবসাইট আছে, বাট আমি আনস্প্ল্যাশটা খুব পার্সোনালি ইউজ করি। সব ইমেজ এখান থেকেই আর কি নিয়ে এডিট করি, বা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে আপনার যা লেখে সার্চ দিবেন। যেমন আমি যদি এখানে শুধু ডগ লিখি, দেখুন কুকুরের ছবি আসবে আর কি। যা লেখে সার্চ দিবেন, ওদের কাছে হিউজ পরিমাণ ছবি আছে। তো এই ওয়েবসাইটটা খুবই কাজের, আর এগুলো এক একটা ছবি খুবই হাই রেজলিউশনের। তো আপনারা সিম্পলি যদি প্র্যাকটিস করতে চান, এই ওয়েবসাইটটাতে এসে প্র্যাকটিস করতে পারেন ইজিলি। তো আমি সিম্পলি পার্সপেক্টিভ ওয়ার্কটা একটু দেখাই আপনাদেরকে। এটা সিলেক্ট থাকলে, আপনার সিলেক্ট থাকা অবস্থাতে আমি একটু জুম করে নিই। দেখুন আপনার এখানে কার্সারটা একটু চেঞ্জ আসছে। তো এটা সিম্পলি ড্র করবে একটা লাইনের মতো আর কি। তো আমি এটা বইয়ের সাইজে রাফলি ড্র করে নিই। করার পরে এটাকে জাস্ট আপনি এরকম, যে ডকুমেন্টগুলোর জন্য এটা খুবই ভালো আর কি, যে আমি সোজা
করে ইমেজটা নিতে চাচ্ছি, যে সোজা একদম সোজাভাবে ইমেজটা দিবে আপনাকে আর কি, তার জন্য জাস্ট এটা সিলেক্ট করে নেবেন, করে ইন্টার ক্লিক করে দেবেন। তো দেখুন এই যে ইমেজটাকে আমাকে এরকম ভাবে দিছে। সো আমি যদি একটু ভালো করে ক্রপ করি তাহলে এটা একদম স্ট্রেট ভাবে আমাকে দিবে। তো আমি আপনাদেরকে জাস্ট কনসেপ্টটা বুঝাই দিলাম। তো এটাই খালি এই প্রসপেক্টিভ ক্রপটার এই একটাই ব্যবহার আর কি, যে কোনো বাঁকা ইমেজকে আপনারা সোজা করতে পারেন এইভাবে চাইলে, এই আর কি। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্লাইস টুল আছে। তো স্লাইস টুল আর স্লাইস সিলেক্ট টুল, স্লাইস টুলটাকেই সিলেক্ট করার জন্য কি স্লাইস টুলটা ব্যবহার করা হয়। সো সিম্পল যদি স্লাইস টুলটা নেই আমি, আর এখন আমি যদি মাউসটা ক্লিক করে ড্র্যাগ করি, দেখুন এখানে আমি যতগুলা মন চাই একটা একটা করে ক্রপ করে নিতে পারবো, মানে প্রত্যেকটা আগে সিলেক্ট করে নিলাম একটা একটা করে, অনেকগুলো আমি সিলেক্ট করলাম একসাথে। এগুলো আমি একসাথে একেবারে সেভ করে ফেলাতে পারবো, মানে একটা ইমেজ থেকে আপনি কোনো জায়গা, মানে এইভাবে যদি বাইসা নেন বা কেটে কেটে নেন, তারপর আপনি যখন সেভ করবেন এগুলো একসাথে, আমরা যদি এমন হয় যে প্রত্যেকটা ইমেজ একবার করে ক্রপ করি, আবার সেভ করি, আবার আইসা ক্রপ করি, তো এর থেকে ভালো যে আপনি স্লাইস টুলটা নিতে পারেন, এভাবে ডিরেক্টলি একটার পর একটা একটার পর একটা স্লাইস করে নিতে পারেন আর কি। আচ্ছা, আমি একটু জুম টুলটা নিয়ে দেখাই। এই যে এরকম বক্সের মতো করে দিছে। তো এই বক্সগুলো আপনি যখন একবার মানে করে ফেলবেন, করার পরে এই যে স্লাইস সিলেক্ট টুলটা নিবেন, নেওয়ার পরে আপনি চাইলে এটাকে মুভ করে ধরে যে কোনো দিকে সরাইতে পারেন, এই আর কি এটার ব্যবহার। তো এবার যদি আপনি সেভ করতে চান, সিম্পলি আপনার ফাইল অপশনে এডিটে যাবেন, সরি ফাইলে যাবেন। তো ফাইলে যাওয়ার পরে এই ফাইল মেনু বার থেকে ফাইলে যাবেন আর কি, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্ট থেকে আপনারা সিম্পলি সেভ ফর ওয়েব লেগেসি, তো এটাতে ক্লিক করে দিবেন একটা। তারপরে এখানে আপনাকে প্রিভিউ দেখাবে আর কি, যে কয়টা ইমেজ কিভাবে সিলেক্ট হইলো। আচ্ছা, এটা অনেক জুম করে, আমি একটু জুম আউট করি। দেখুন এই যে কতগুলো সিলেক্ট করছে, এগুলো নাম্বার সহ লেখা আসতেছে এই জায়গায়। সো সিম্পলি সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই যে আমাকে লোকেশন জিজ্ঞাসা করতেছে যে কোথায় সেভ করবে, তো আপনারা জাস্ট সিম্পলি এখানে অল স্লাইস এটা সিলেক্ট থাকা অবস্থাতে জাস্ট সেভে ক্লিক করবেন, আর এটা একটু লোড নিয়ে সেভ করে ফেলবে আপনার কম্পিউটারে। তো আমি যদি আপনাদের একটু দেখাই কিভাবে সেভ হয়েছে আসলে, এই দেখুন প্রত্যেকটা ইমেজ যেমন আমি রাফলি সিলেক্ট করছি, এটা অনেক চিকন করে করছি, কোনোটা মোটা করছি, এই যে কোনোটা একটু চিকন করছি, এই আর কি। তো বুঝতেই পারছেন, এই আর কি এটাই ছিল ব্যবহার। আর স্লাইস সিলেক্ট টুলটা তো বললামই যে আপনাকে এটাতে জাস্ট মুভ করতে, এটা স্লাইসের সাথেই রিলেটেড। তো এই ছিল কিছু ব্যবহার আর কি। আর এখানে কিছু আপনার অপশন দেওয়া আছে আর কি, এগুলো আপনার জাস্ট অ্যালাইন করার জন্য, এগুলো আমি পরবর্তীতে আবার বোঝাবো। এটা শুধুমাত্র এই টুলের ব্যাপারে না, আরো টুলের ব্যাপারেও আছে, সেই জায়গায় আমি আপনাকে অ্যালাইনমেন্টের ব্যাপারে আরো বলবো আর কি। তো আর এই টুলটার তেমন ভাবে ব্যবহার করার দরকার পড়বে না আপনাকে সিম্পলি। তো এই ছিল আর কি এটার কিছু ব্যবহার। ক্রপ টুলের পাশেই আপনারা আরেকটা টুল দেখতে পাবেন এখানে, এটা জাস্ট সিঙ্গেল একটা টুল। তো এখানে যখন আমি মাউসটা ধরে রাখছি কার্সারটা, তো দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এটা সিম্পলি যদি আমি এখানে ড্র করি, দেখুন এটা যখন সিলেক্ট করি, এখানে উপরে মাত্র দুইটা অপশন আছে, একটা রাউন্ড, একটা চারকোনা মানে রেক্টেঙ্গল। তো সিম্পলি আমি যদি একটু ড্র করি, এরকম একটা ড্র হইতেছে আর কি। আর পাশে দেখুন এখানে একটা মাস্কের সাথে আপনার মানে একটা সাদা এরিয়া আর কি, সরি মাস্ক না এটা, আর পাশে একটা এরকম মানে প্রিভিউ দেখাইতেছে। এটা এটা আর কি নিচে দেখবেন যে এটার সাইন দেওয়া, মানে এটা এই ফ্রেম টুলের সাইন আর কি। তো ফ্রেম টুলের একটা সাইন দেওয়া। আর এটা যখন আপনি মুভ করবেন এখানেও প্রিভিউটা দেখাবে। এটা একদম সিম্পল একটা জিনিস, জাস্ট আপনি যদি কোনো একটা ইমেজ এখানে আইনা প্লেস করতে চান, যেমন আমি এখানে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, আর এখানে এনে কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করলাম। সো এটা অনেক বড় ইমেজ, আমাকে আগে একটু ছোট করতে হবে, আমি একটু ছোট করতেছি। এটা জাস্ট একটা প্লেস হোল্ডারের মতো, মানে আপনি যেই জায়গাটুকু সিলেক্ট করে দিবেন এই ইমেজটুকু শুধুমাত্র সেই সেই জায়গাতেই থাকবে। এই কাজ অনেকভাবেই করা যায়, আমি আপনাকে অলরেডি ক্লিপিং পাথ মানে ক্লিপিং পাথ না, ক্লিপিং মাস্ক করে দেখাইছিলাম, যে ক্লিপ করে দেখাইছিলাম, তো অনেকটা ওই রকমই কাজ করে আর কি। ইমেজটা অনেক বড় ছিল, তাই আমি
যখন আপনি একবার এখানে আয়না সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধরুন যে কতটুকু মনে করেন যে আমি এই পটটা এই জায়গায় একদম সেট করতে চাইতেছি, তারপর জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করলে একটু লোড নেবে। দেখুন ইমেজটা কিন্তু আছে পিছনে, ইমেজটা থাকা অবস্থাতে আপনার এটা জাস্ট প্লেস হোল্ডার, এখানে প্লেসটা ধরে রাখবে। তো এটাকে আপনি জাস্ট নিয়ে ড্র্যাগ করতে পারেন যে কোনো জায়গায়। আর যদি ইমেজটাতে যান, নিজে কন্ট্রোল টি করেন, তাহলে এটাকে আপনি ছোট বড় যা ইচ্ছা তাই করতে পারবেন। এখানে ধরুন আপনি কোনো বিজনেস কার্ড বানাইতেছেন, তো বিজনেস কার্ড বানানোর সময় কারো ছবি আর কিভাবে আপনি বসাই দিতে পারেন। আর এখানে আরেকটা অপশন দেখছিলেন যে আপনার বক্স টুল লেভেল রাউন্ড, সো এটা সেম সেম জিনিসই, জাস্ট গোল, আর কিছুই না। তো এতটুকুই আর কি, এটা জাস্ট এটার গোল আকার, আর কিছুই না। আপনি যদি এখন ইমেজটা এখানে বসান তাহলে এটা গোল আকারে শো করবে। এটাতে এই একটাই সিলেকশন ছিল। তো নেক্সট ক্লাসে আমরা একটু আই ড্রপার টুল আর ইরেজ টুলটা দেখবো। এখানে হিলিং টুল আছে, সেইগুলো আমরা দেখবো। তো আজকে আমি এতটুকুই ভিডিওটা রাখতে চাইতেছি। আর আপনারাও অবশ্যই এগুলো বাসায় একটু একটু প্র্যাকটিস করবেন, ঘাটাঘাটি করবেন। আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই দিতেছি যে কিভাবে কোনটা কি কাজ করে। আমি কোনো ভালো ডিজাইনার না অবশ্যই, তবে আমি জাস্ট যতটুকু জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদের বোঝানোর শর্তে, যে আপনারা যেন বুঝতে পারেন কোনো একটা কাজ, এবং বুঝে আমার কাছ থেকে যদি বুঝে আপনারা উপকৃত হন, সেটাই আমার সাফল্য আর কি। তো আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।